ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ফাইনালি হামিস্টারে উইথড্র আপডেট কিন্তু চলে আসছে, ঠিক আছে। আপনারা কিভাবে উইথড্র করবেন আমি সেটাই এই ভিডিওতে দেখা দেবো, খুব সুন্দরভাবে দেখা দেবো। আপনারা দেখা উইথড্রটা করে নেবেন। মানে উইথড্র করবেন বলতে এখানে আপনি যেই এক্সচেঞ্জে উইথড্র করবেন তার ওয়ালেট অ্যাড্রেসটা সেট আপ করতে হবে। কীভাবে করবেন আমি সেটা কিন্তু এখন দেখা দেবো, ঠিক আছে। ফার্স্ট অফ অল আপনি আপনার হ্যামস্টার টেলিগ্রাম বোর্ডে চলে যাবেন। যাওয়ার পরে এখান থেকে দেখেন একদম ডান পাশে একটা অপশন আছে এয়ারড্রপ, সরাসরি এয়ারড্রপ অপশনে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে জাস্ট আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এবং এখানে তারা বলতেছে কি ডেস 12 এয়ারড্রপ লিস্টিং ডেট, অর্থাৎ এই ইয়ারড্রপের যে টোকেনটা পাবেন সেটা লিস্টিংয়ের সময় আসার মাত্র 12 দিন, ঠিক আছে। অর্থাৎ 26 তারিখে কিন্তু এটা লিস্টিং হবে, আপনার সেপ্টেম্বরের 26 তারিখে। এখন নিচের দিকে আসেন, আসার পরে এখানে আপনি কোথায় কোথায় উইথড্র করতে পারবেন। বিনান্স এক্সচেঞ্জে উইথড্র করতে পারবেন, ওকে এক্স এক্সচেঞ্জে উইথড্র করতে পারবেন, বাইবিট এক্সচেঞ্জে উইথড্র করতে পারবেন, ওয়ালেট টেলিগ্রামে উইথড্র করতে পারবেন, ঠিক আছে। আর এখানে হচ্ছে ইভিআই এক্সচেঞ্জ, এটাতে উইথড্র করতে পারবেন। এখানে নো কেওয়াইসি নো গ্যাস ফি, এখানে কেওয়াইসি বা গ্যাস ফি কোনো কিছুই লাগবে না এরকম বলতেছে, ঠিক আছে। জাস্ট এটা আমাদের দরকার নেই, আমরা শুধুমাত্র এই চারটার ভিতর যে কোনো একটাতে উইথড্র করব। আমি সরাসরি বাইন্যান্সে কিভাবে আপনি যখন আপনি এয়ারড্রপ পাবেন উইথড্র করবেন কীভাবে সেটা দেখা দিচ্ছি, ঠিক আছে। ফার্স্ট অফ অল কী করবেন, আপনি সরাসরি এখানে যে আছে বিনান্স লেখা আছে বা ওকে এক্স বাইবিট যেটাতে করবেন তার উপর ক্লিক করে দেবেন। আমি বিনান্স এক্সচেঞ্জের উপর ক্লিক করে দিলাম। তারপরে কী বলতেছে দেখেন, ডু ইউ হ্যাভ অ্যান বাইন্যান্স অ্যাকাউন্ট, আপনার কি আসলে একটা বাইন্যান্স অ্যাকাউন্ট আছে। ইউ নিড টু অ্যাড ইউর ডিপোজিট অ্যাড্রেস অ্যান্ড মেমো টু রিসিভ হামিস্টার, মানে বলতেছে যদি আপনার একটা বাইন্যান্স অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি আপনার ডিপোজিট অ্যাড্রেসটা অ্যাড করা প্রয়োজন এবং আপনার যেই ওয়ালেটে আপনি রিসিভ করেন হামিস্টারটা তার মেমোটা এখানে দেওয়া প্রয়োজন, ঠিক আছে। জাস্ট কী করবেন, যেহেতু আমার বিনান্সে অ্যাকাউন্ট আছে কেওয়াইসি ভেরিফাই করা আছে, সো আমি এখানে ক্লিক করে দেবো ইয়েস আই হ্যাভ ইট। যদি আপনার কেওয়াইসি করা না থাকে ভেরিফাইড করা না থাকে তাহলে দিবেন না, ঠিক আছে, আগে করে পরে দিবেন। ইয়েস আই হ্যাভ ইট আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে দেখেন এখানে কি বলতেছে হামিস্টার ডিপোজিট অ্যাড্রেস, তারপর হচ্ছে মেমো। আমি সরাসরি বিনান্সের ভিতর চলে যাচ্ছি, তবে তার আগে এখানে তারা গুরুত্বপূর্ণ কিছু কথা বলছে, এগুলো অবশ্যই দেখে নেবেন। কি বলছে দেখেন, সেপ্টেম্বর 14 ইউটিসি অফ চেইন ডিপোজিট স্টার্ট, অর্থাৎ সেপ্টেম্বর 13 তারিখের 14 ইউটিসি টাইম থেকে আপনার অফ চেইনে ডিপোজিট শুরু হয়েছে, অর্থাৎ বাইন্যান্স সহ অন্যান্য এক্সচেঞ্জগুলোতে। সেপ্টেম্বর 21 8 ইউটিসি অফ চেইন ডিপোজিট এন্ড, অর্থাৎ 21 তারিখে সেপ্টেম্বরের 8 ইউটিসি টাইমে অফ চেইনের ডিপোজিটটা শেষ হয়ে যাবে। এরপরে চাইলেও কিন্তু আপনি এক্সচেঞ্জগুলোতে উইথড্র করতে পারবেন না, ঠিক আছে। সেপ্টেম্বর 24 18 ইউটিসি বিনান্স কনফার্মেশন অ্যান্ড ডেডলাইন, অর্থাৎ 24 তারিখে আপনি ফাইনাল রেজাল্ট পাবেন যে আপনি আপনার টোকেনটা পাইছেন কিনা, এক্সচেঞ্জে পাইছেন কিনা, এরকম একটা কনফার্মেশন পাবেন, ঠিক আছে। আর যদি না পেয়ে থাকেন তাহলে আপনাকে ডিক্লাইন করে দিবে, তার মানে আপনি এখান থেকে এয়ারড্রপ পাবেন না। কথা ক্লিয়ার, অথবা যে কোনো মিস্টেক হতে পারে, এ হলো ফাইনাল কথা আর কি। আচ্ছা যাই হোক, এখন কী করবেন, আমি সরাসরি বিনান্সে চলে যাচ্ছি। আচ্ছা বিনান্সে আসার পরে এখান থেকে কিন্তু আমি হামিস্টারের যে ডিপোজিট অ্যাড্রেস আছে সেই ডিপোজিট অ্যাড্রেস অ্যান্ড হামিস্টারের মেমো কোডটা কপি করে নেব, ঠিক আছে। আসার পরে দেখেন এখানে নিচে ওয়ালেট সেকশন আছে, অথবা আপনি চাইলে অ্যাড ফান্ডস এই অপশনটাতে ক্লিক করতে পারেন। একদম উপরে কিন্তু এখানেও ক্লিক করতে পারেন অথবা ওয়ালেট সেকশনে ক্লিক করতে পারেন। আমি অ্যাডস ফান্ডে ক্লিক করে দিচ্ছি। আচ্ছা অ্যাড ফান্ডে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস আসবে। জাস্ট এখানে কি করবেন দেখেন, এখানে আই হ্যাভ ক্রিপ্টো আছে ডিপোজিট ক্রিপ্টোস, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিলে আপনার সামনে কিন্তু এরকম চলে আসবে। এখানে সার্চ করবেন হামিস্টার, HAMSTER, হামিস্টার লিখে সার্চ করে দিলে দেখেন এখানে লোগো সহ কিন্তু হামিস্টার উপরে এবং নিচে হামিস্টার কমব্যাট নামটা চলে আসবে। জাস্ট এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে কী করবেন, টোন কয়েনটা সিলেক্ট করে দেবেন, নেটওয়ার্কটা দেওয়ার পরে জাস্ট এরকম আসবে, জাস্ট ওকে তে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এখান থেকে অ্যাড্রেসটা কপি করে নেবেন, ডিপোজিট অ্যাড্রেসটা, ঠিক আছে। তারপরে মেমোটা কপি করব। জাস্ট কপি করার পরে আপনি সরাসরি কোথায় চলে যাবেন, আপনার যে ওয়ালেটটা আছে এখানে চলে আসবেন। আসার পরে কী করবেন, হামিস্টার ডিপোজিট অ্যাড্রেসের জায়গায় এটা এভাবে চাপদা ধরে পেস্ট করে দিবেন। দেওয়ার পরে নিচে মেমো দিতে হবে। মেমোটা কোথায় পাবেন, সরাসরি আবার এখানে চলে আসবেন। আসার পরে এই যে হামিস্টার মেমো, জাস্ট এটা কপি করবেন। কপি করার পরে সরাসরি এখানে চলে আসবেন। আসার পরে এখানে মেমোটা পেস্ট করে দিবেন। এখানে মেমোটা কপি করে পেস্ট করে দিবেন, ঠিক আছে।
দেখেন আমার কিন্তু পুরো হামিস্টার ডিপোজিট অ্যাড্রেসটা পেস্ট করা হলো, মেমোটাও কিন্তু পেস্ট করে দিলাম। দেওয়ার পরে নট চুজেন ইয়েট, জাস্ট নিচে দেখেন একটা অপশন পাবেন সেভ অ্যান্ড চয়েস, ঠিক আছে, এখানে ক্লিক করে দিবেন। তবে তার আগে আর একটা সতর্কবার্তা দেখেন নিচে কি লেখছে, আফটার চুজিং ইউ ক্যান নট চেঞ্জ উইথড্রল অপশন, মানে বলতেছে যে পছন্দ করার পরে আপনি এটাতে যে উইথড্র দিতেছেন এটা সিলেক্ট করার পরে আপনি কিন্তু চাইলেও আর এই অপশনটা চেঞ্জ করতে পারবেন না। কথা ক্লিয়ার বুঝতে পারছেন? অর্থাৎ একবার যদি এখানে সেভ অ্যান্ড চুজে ক্লিক করেন এরপরে আর চাইলেও কিন্তু এই অ্যাড্রেসটা আপনি চেঞ্জ করতে পারবেন না, ঠিক আছে। জাস্ট আমি সেভ অ্যান্ড চুজ এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখেন উপরে লেখা হচ্ছে রিকোয়েস্ট প্রসেসিং, এটা কিন্তু প্রসেসিং হচ্ছে, অবশ্যই একটু ওয়েট করবেন এখানে, ঠিক আছে। আমি কিন্তু এখানে সাবমিট করার পরে এখনো কিন্তু আমার এটা রিকোয়েস্ট প্রসেসিংয়ে আছে, মেবি এটা এরকমই থাকবে, হয়তো বা অন্য সময় এটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। জাস্ট আমার কিন্তু এখানে উইথড্রল অ্যাড্রেসটা সাবমিট করা কমপ্লিট হয়ে গেছে। এখন মেন কথা হচ্ছে আপনি চাইলে এয়ারড্রপ সেকশনে ক্লিক করে কিন্তু দেখতে পারেন, এরকম দেখাবে। জাস্ট এখানে ওকে এক্সচেঞ্জও সেমভাবে আপনি করবেন। যদি আপনার অ্যাকাউন্ট থাকে ইয়েস আই হ্যাভ ইট দেওয়ার পরে ওখানে আপনার ডিপোজিট অ্যাড্রেসটা মেমোটা বসায় আপনি সেমভাবে সাবমিট করে দিবেন এবং অন্যান্য এক্সচেঞ্জে এভাবেই করবেন। আশা করি বুঝতে পারছেন। আর একটা কথা হচ্ছে আপনি কিন্তু 24 তারিখই ফাইনাল রেজাল্ট পাবেন যে আপনি এখানে এয়ারড্রপের জন্য এলিজিবল হয়েছেন কিনা। যদি হয়ে থাকেন তাহলে আপনার এক্সচেঞ্জে টোকেনগুলো পেয়ে যাবেন, আর যদি না হন তাহলে কিন্তু ওখানে আপনার ওই যে ডেডলাইন এরকম একটা লেখা আসবে বা আপনি এখানে পাবেন এরকম একটা কনফার্মেশন পাবেন, ঠিক আছে। আশা করি ক্লিয়ার। সো এটা আর কথা বাড়াতে যাচ্ছি না। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটা অন করে দিবেন, আর অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন সবার আগে আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।